জিনিস খেয়াল করেছো মা? বিষয়টা যদি তোমার হয়, আমি বাবাকেও ছাড়ি না। আমার জন্য তুমি পৃথিবী, তুমি সবার সেরা। আজও দু কদম হাঁটতে পারি না তোমার উপদেশ ছাড়া। তোমার আদর্শে গড়েছি নিজেকে, আজও গড়ি দ্বিধাহীন। প্রার্থনা করি সে আদর্শে যেন বেঁচে থাকি চিরদিন। আমি সুন্দরী কেন জানো তো মা? এই কথাটির থেকে তোমার মতো দেখতে হয়েছি, এটাই বেশি ভালো লাগে। তোমার মতন শাড়ি ভালোবাসি, 3 বেলা ভাত খাই। তোমার মতনই কাজের ফাঁকেতে আনমনে গান গাই। গ্যাস কমিয়ে মাংস কষাই, তবু তোমার মতো হয় না। কেন জানো তোমার? তোমার হাতে রান্নার সেই গন্ধটা পাওয়া যায় না। তোমার মতনই জোড়া ভুরু রাখি, এলো খোপা করে চুলে। এত কিছু করি শুধু তোমার মতো হতে চাই বলে। বেশ ক বছর আগে আমায় সুশিক্ষা দেবে বলে নারীর নীতি বলে একখানি বই কিনে দিয়েছিলে। পড়েও ছিলাম কয়েক পাতা, বাকিটা দিয়েছি ছেড়ে। কিছুটা পড়েই মনে হয়েছিল, কি পড়বো এটা পড়ে। বই না পড়ায় আমার ওপর বেশ রেগেছিলে তুমি, জিজ্ঞাসাও করেছো, যদিও তখন কিছুই বলিনি আমি। কি বলবো মা, কি পড়বো আমি ওই কটা কাগজের ভাঁজে? আসল নারী তো বিরাজ করছে আমার মায়ের মাঝে। জানো তো মা, ওই বইটার প্রতিটা পাতার কথা মনে হয়েছিল তোমাকে নিয়েই, তোমাকে ভেবেই গাঁথা। ওতে বর্ণিত প্রকৃত নারীর সমস্ত উপমাগুলো পড়ে দেখলাম তোমার সাথে একেবারে মিলে গেল। তাই দুপাতা পড়েই ফেরত দিলাম বইটা তোমার কাছে। আমার কাছে প্রকৃত নারীর জীবিত উপমা আছে, তাই মিথ্যেই করে তোমার আদলেই নিজেকে গড়ার বায়না। আমি আদতেই জানি আমার মায়ের মতো চাইলেই হওয়া যায় না। তোমার মতো অত স্নিগ্ধতা আমার ভেতর কই? তোমার মতো এত স্নেহশীলা আমি অন্তত নই। ও মা, ওই দেখো, এটুকু শুনেই চোখে জল চলে এলো। অমনি আবার আমারও সকল ছন্দ গুলিয়ে গেল। যাগে ছন্দ পতন ঘটুক, কি আর এলো গেল তাতে। ছন্দ ছাড়াই কথা বলা যাক আমার মায়ের সাথে। ভালোবাসি খুব, এই কথাটুকু যদিও বৃথাই বলা। তোমার হাত ধরে পৃথিবীতে আসা, জীবনের পথ চলা। হোঁচট খেয়েছি, পড়িনি কখনো, তুমি হাত ধরেছিলে। অবাধ্যতায় শাসন করেছো, এগিয়ে যাওনি একা ফেলে। আমি হাসতে শিখেছি, বাঁচতে শিখেছি আবার নতুন করে, কারণ তুমি এই হাতখানি দাওনি কখনো ছেড়ে। ভুল করে গেছি বার বার, কত শুধরে দিয়েছো তুমি। আর জন্মেও যেন তোমায় পাশে পেতে চাই আমি।